রাতে ডোমজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। টায়ারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দেখছেন সেই ছবি, রাতের ছবি। ডোমজুড়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ড এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। টায়ারের গোডাউনে লাগে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই আগুন নিয়ন্ত্রণে পৌঁছায় বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন। যে ছবি আপনারা দেখছেন, গতকাল রাতে ঠিক এইভাবেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে আসতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আসে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য। আজকের কি পরিস্থিতি জানার জন্য ফোন লাইনে কথা বলবো। দেবকুমার রয়েছেন আমাদের সঙ্গে। দেবকুমার, কালকে রাতেই আমরা দেখেছি ভয়াবহ এই অগ্নিকাণ্ড ডোমজুড়ে, টায়ারের গোডাউনে একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে। আজকে এই মুহূর্তে কি ছবি, সকালে কি খানিকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে? দেখো, গতকাল থেকে কিন্তু আজ স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে। তবে ডোমজুড়ে পাকুড়িয়া এলাকায় যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা গিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল গতকাল এলাকা জুড়ে, জাতীয় সড়কের ধারে থাকা একটি টায়ারের গোডাউনে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কিন্তু আগুন বিশাল আকার ধারণ করে এবং গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ যে টায়ার তা কিন্তু দাও দাও করে জ্বলতে শুরু করে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে বেশ কয়েক ঘন্টার চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা কিন্তু এই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। গতকালের পরে কিন্তু আজ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় দমকলের তরফ থেকে। বেশ, ধন্যবাদ দেবকুমার। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবকুমার দেও। যে ছবি আপনারা দেখছেন, কাল রাতে দাউ দাউ করে জ্বলতে থাকে এই গোডাউন, টায়ারের গোডাউন। ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছায়। তবে আমাদের প্রতিনিধি দেবকুমার যেমনটাই জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, স্বাভাবিক অবস্থায় আনা হয়েছে এই গোডাউনকে।